4 নং বোতলাগাড়ি ইউনিয়নের জাতীয়তাবাদী দলের একজন সদস্য, সাবেক উপজেলা যুব দলের সভাপতি ছিলাম এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম। যাই হোক, আজকের এই সদস্য নবায়ন এবং সদস্য গ্রহণ সংগ্রহ, এখানে অনেক নেতাকর্মী বক্তব্য দিয়েছেন, যে কথাটি বিভিন্ন নেতার মুখ থেকে বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে। তার মধ্যে আমি আমার স্নেহস্পদ ওই ভাতিজা মুক্তা সরকার, মানে সাধারণ সম্পাদক পরামানিক, ওই ভাতিজা আমার যে কথাটি বলেছে, বা ওই ভাতিজা আমার একটা বক্তব্য মনে পড়ে গেল। ওই ভাতিজা কেমন বক্তব্য রাখে। ভাতিজা কিন্তু আমাদের ইউনিয়নের দায়িত্বে আছে বটে, কিন্তু আমাদের মতো যারা নেতাকর্মী তাদেরকে কিন্তু কোনো দিনও মানে নামও কখনো মানে বলতে যে হয়তো লজ্জাবোধ করে, এবং আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয় না। এবং ভাতিজা একটা কথায় মানে কেমন, আমি একটা মিটিংয়ে শুনতে গেছিলাম, সেই মিটিংটা হয়েছিল কেমন, মানে 2 ভাই বক্তব্য দিছে। তো এক ভাই বড় ভাই বলে গেছে যে উন্নয়ন করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। মুক্তার মতো ওই ছোটো ভাই কয়েছে, আমি কি বলবো, আমার ভাইয়ে বলে গেছে। এখানে বোতলাগাড়িতে যে সভাপতি আছে কিবরিয়া, গোলাম কিবরিয়া সাহেব, ওই আমার সেক্রেটারি, ওই একটা কথায় বলে যায় যে আমি কি বলবো, আমার কথা সভাপতি বলে গেছে। যাই হোক, আর বেশি বক্তব্য দিব না। আমার কথা হচ্ছে, আগামীতে সেক্রেটারি যেহেতু ভারপ্রাপ্ত, সভাপতিও সেরকম, মানে ওটাও ওই আর কি সমর্থন নিয়ে হয়েছে। আগামীতে যদি কোনো দিন সুযোগ সুবিধা হয়, আমার কথা হচ্ছে, নাসিম ভাই একটি কথা বললেন, বোতলাগাড়িতে যদি এই ধরনের সুযোগ সুবিধা হয়, নতুন করে কোনো কমিটি গঠন, ইনশাল্লাহ মানে আমি অবশ্যই, যেহেতু দীর্ঘদিন ধরে দলে আন্দোলন সংগ্রাম দিয়েছিলাম, আমিও কিছু মানে সভাপতি পদে মানে আমি অনুষ্ঠিত হতে মানে করতে চাই। হ্যাঁ, এবং কথা হচ্ছে যে, যদি এরপরে আরেকটা কথা হচ্ছে যে, আমি আর কি বলবো, আগামীতে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজকে কথাবার্তা বলতে আমার বুকে ব্যথা পড়েছে। আমি 10-15 দিন ধরে আমার বুকের ব্যথা একটা ভেঙে গেছে। আমি খুব অসুস্থ। তার মধ্যেও যেহেতু বিএমপির ডাকে মানে আমার মনটা অস্থির, বাড়ি থেকে না হইলে তারপর আজকে আসছি। তা আমি সর্বশেষ আপনার কাছে দোয়া প্রার্থী। আমি আগামীতে 4 নং বোতলাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সবার কাছে দোয়া প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার মানে সবাই মিলে মানে আমাদের সাথে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্থ মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।